আপনারা এই মিথ্যা আরোপী খাড়া করে যেইভাবে করছেন, এটা আজকের প্রেস কনফারেন্সটা ভাববেন না যে আপনারা এসব করেছেন বলে। আপনাদের এই নোংরা নীতিকে আমরা ঘৃণা করি। গত বিধানসভা নির্বাচনেও আপনারা পুরসুরাতে লিফলেট ছড়িয়েছিলেন। আপনাদের প্রার্থী ছিলেন দিলীপ যাদব। আপনারা আনন্দবাজার পত্রিকার মতো একটা রেপুটেটেড পত্রিকা, সেই পত্রিকার ফ্রন্ট পেজকে ব্যবহার করে সকালবেলা মানুষের বাড়িতে পৌঁছাবার জন্য আপনারা ইলেকশন চলাকালীন সার্ভেতে লিখে দিলীপ যাদব আগিয়ে বাড়ি বাড়ি পৌঁছেছিলেন। 28,178 ছিল তার ফল। আর আজকে যেটা আপনারা করছেন, এক একটা পোস্টারে বিজেপি 5,000 ভোটে ভোট বাড়াবে। যত পোস্টার লাগাবেন তত 5,000 করে ভোট বাড়াবে। আপনারা মূর্খ, আপনাদের নেতৃত্ব মূর্খ, তাই এই নোংরা রাস্তায় আপনারা নেমেছেন। আপনাদেরকে রাস্তা বদলানোর কথা আমি বলবো না, কিন্তু আমার একটা দায় বা দায়িত্ব পড়ে যে যেটা আপনারা পোস্টারিং করেছেন সেই বিষয়ে আপনাদেরকে জবাবটা দেবার জন্য। তাই আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে এসে আমি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাতে না যায়, মানুষ বিশ্বাস করে না, আবার বলছি, তবুও যদি 2-1% মানুষ তাদের মনে বিভ্রান্ত থাকে, সেটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। অভিযোগ তো করেছেন, পুলিশের কি ব্যবস্থা? অভিযোগ করেছি, আমি সিসিটিভি ফুটেজ দেখিয়েছি। আমি এত কথা কি করে জানলাম? আপনি যে পুরো রুটটা বলছেন, তার মানে আপনার কাছে যাবতীয় তথ্য আছে? সব তথ্য আছে। শুনুন, আইপ্যাক নিজেদেরকে ভাবে আমরা অনেক চালাক, কিন্তু ওরা জানে না ওদের খেলা শেষ। ওরা যেখানে শেষ করেছে সেখান থেকে বিজেপির শুরু। গ্রামের সাধারণ মানুষ অপেক্ষা করছে ওদেরকে দেখবার জন্য। সময় পেলেই দেখে দেবে, সুযোগে পেলেই দেখে দেবে, চিন্তার কোনো কারণ নেই। আর যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা আইপ্যাকের কথায় চলছে, তাদের ভাগ্য দুর্দশা আছে, দুর্দশা আছে। চিন্তা করার কোনো কারণ নেই। খুব তাড়াতাড়ি আপনাদের সামনে দেখতে পাবেন যে কি দুর্দশা আছে। বিমানদা, পুলিশের ভূমিকাটা কি? পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেছে? এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। আমি পরিষ্কার বলেছি, আপনার থানা সিসিটিভি আছে, যদি আমার সিসিটিভি পছন্দ না হয় সেই সিসিটিভি চেক করুন, ওটা তুলুন কারা আছে এর মধ্যে। কিন্তু আপনার সিসিটিভি ফুটেজে কিন্তু বোঝা যাচ্ছে না। ক্লিয়ার সিসিটিভি আমি এখানে দিইনি, আমি জায়গায় পাঠিয়েছি। খানাকুল, পুরসুরা, এরপর আরামবাগ, পরপর 3টে বিধায়ককে একের পর এক এইভাবে টার্গেট করা হয়েছে। কি মনে করেন যে এটা কি উন্নয়ন ভার্সেস এমনি গান্দা রাজনীতি, না অন্য কিছু? আমি আবার বলছি, পলিটিক্স করতে গেলে যখন আপনি ফ্রন্টে নেতৃত্ব দেবেন, অল টাইম ইউ আর টার্গেটেড। এটা নিয়ে কোনো কথা নেই, হতেই পারে টার্গেট। 5 বছরে পুরসুরার জন্য আপনার উন্নয়ন যে উন্নয়নমুখী যে কাজগুলো, ওরা বলছে আপনি কিছু করেননি। বলতেই পারে, বলার অধিকার আছে ওদের। আপনাকে পাওয়া যাচ্ছে না। ওটা বলার অধিকার আছে। আমাকে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না সেটা তো আপনারা মিডিয়ার মাধ্যমে জানবেন, সাধারণ মানুষ জানবেন, সেটা তো ওদের মুখে শুনবো না। দেখুন, 10 বছর তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিল। এর আগের যিনি বিধায়ক ছিলেন, তিনি 5 বছরে 92 ডেজ বিধানসভায় এসেছিলেন।